অনেক সুন্দর একটা দৃশ্য। ভিউয়ার্স দেখেন, এখানে একটা নৌকা বানানো হচ্ছে। তো এটা হচ্ছে গরুর খাঁটি দুধের চা। এটাকে লোকাল ভাষায় অনেক সময় ফেনি বলে। আজকে আসছি ঢাকা শহরের খুব নিকটবর্তী একটি গ্রাম। এটা হচ্ছে তুরাগ নদীর পাশে অবস্থিত হারবাইদে। তো এখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব হচ্ছে প্রায় 11 কিলোমিটার মতো, 10-11 কিলোমিটারের মতো। তো অনেক সুন্দর, অপরূপ সৌন্দর্যের একটি গ্রাম। অনেক সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্য সাধারণত গ্রামে দেখা যায়। তো আজকে শহরে এসে এটা দেখলাম। কিন্তু এই পানির অবস্থা দেখেন, এটা হচ্ছে টঙ্গীর তুরাগ নদী। পানিটা অনেক কালো, যেহেতু এটা শিল্প এলাকা। তো এই নদীর মধ্যেই কলকারখানার বজ্র এসে পড়ে আর কি, কেমিক্যাল যত আছে সব এই নদীতে পড়ে। তুমিও লাফ দিবানি? ভিউয়ার্স দেখেন কিভাবে তাল ধরছে। আমার মনে হয় এই গ্রামকে তাল গাছের গ্রামও বলা যায়। এদিকে যেদিকে তাকাবেন শুধু তাল গাছ আর তাল গাছ। এটা সম্ভবত অনেক পুরাতন একটি এলাকা হবে। এটা এক ধরনের দ্বীপের মতো হবে, এটার ভৌগোলিক অবস্থা দেখে যতটুকু মনে হয়। কারণ চারপাশ দিয়ে আপনার হাওরের মতো, আর ঠিক মাঝখানে আপনার একটা জনবসতি। গাছগুলা দেখে মনে হয় এটা অনেক পুরাতন গ্রাম হবে। এটা হচ্ছে পেঁপে বাগান। মাশাআল্লাহ, অনেক পেঁপে ধরছে। এখন আকাশে আলো কম, মেঘের একটা ভাব আছে। এই যে আকাশে মেঘ দেখা যাচ্ছে। শহরের মানুষ মুক্ত বাতাস বা প্রকৃতির সাথে মিশার জন্য, প্রকৃতির কাছে আসার জন্য বা প্রকৃতি বোঝার জন্য আমার মনে হয় এই গ্রামটাতে আসতে পারে। এটা খুব বেশি দূরে না, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে হবে। ঢেঁড়স গাছ, ঢেঁড়স ধরছে। দেখেন, আমি বলছিলাম না যে এই গ্রামে অনেক তাল গাছ। এই দেখেন, যেদিকে তাকাবেন, এই গ্রামে যেদিকেই তাকাবেন ওইদিকেই তাল গাছ। মুক্ত হাওয়া, অনেক বাতাস বইছে। তো আপনারা যদি এই পরিবেশটায় থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কতটুকু আরামদায়ক একটা পরিবেশ এখানে। অনেক অনেক আরামদায়ক একটা পরিবেশ এখানে। ওই পাশটা হচ্ছে আপনার ঢাকা, ওইদিকে হচ্ছে ঢাকা। এই পাশটা উত্তরার সাইড আর কি, উত্তর আবদুল্লাহপুর উত্তরার সাইডে এই পাশটা। আর এটা হচ্ছে আপনার টঙ্গী সাইড, এই পাশটা হচ্ছে টঙ্গী সাইড। এদিকে এদিকে আপনার হচ্ছে টঙ্গী। আমি যতটুকু জানি এই অঞ্চলে আপনার প্রায় বিকালের দিকে অনেক ওই যে গ্রামের মতো আর কি দেখা যায়, মানুষ গাভীর দুধ নিয়ে এসে ওই বোতলে করে রাস্তার মধ্যে বিক্রি করছে। একেবারে ফ্রেশ দুধ। তো তারপরে সবজি
এখানে এখানে কিন্তু খুব ভোরবেলা সবজি বিক্রি হয়। গ্রামের মানুষ যারা আছে তারা এটা দেখলে আলাদা একটা ফিলিং আসবে, আলাদা একটা উপভোগ করা যায় এই দৃশ্যটা দেখে। এটা হচ্ছে গরুর খাবার। ধান কাটার পর ধান মাড়াই করে যে খড়গুলা থাকে এটা শুকিয়ে এভাবে সঞ্চয় করে রাখা হয়, সারা বছর এটা গরুর খাবার হিসেবে আর কি রাখা হয়। এটাকে লোকাল ভাষায় অনেক সময় ফেনি বলে, জানি না এই অঞ্চলে এটাকে কি বলা হয়। এটা কিন্তু বৃষ্টিতে কোনো কিছু হয় না, বৃষ্টি যদি আসে তাহলে এটার উপরে পড়ে, উপরে পড়েই আপনার নিচে নেমে যায়, কিন্তু ভিতরে নষ্ট হয় না এগুলা। এই গ্রামে আসলে আপনারা আরেকটা বিষয় উপভোগ করতে পারবেন, এই গ্রামে কিন্তু মাটির ঘর পাওয়া যায়। এই গ্রামে এই দেখেন মাটির ঘর, এগুলা এখন আসলে হারিয়ে যাওয়ার পথে। তো এরকম মাটির ঘর আগের মতো আর নাই। তো এই এই গ্রামে আসলে এরকম মাটির ঘর দেখা যায়। এখন আগের মতো এরকম আর মাটির ঘর নাই। এখন ওই যে মাটির ঘর ভেঙে মানুষ দালান কোঠা করছে। এ দেখেন এই পাশেই আপনাদের দেখাই, মাটির ঘরের প্রচলনটা এখন আর ওইরকম নাই, এখন ওইগুলা চলে যাচ্ছে। মাটির ঘর ভেঙে সরাসরি মানুষ দালান কোঠায় যাচ্ছে। যেহেতু এই অঞ্চলটা হঠাৎ একটা অর্থনৈতিক উন্নয়নের দিকে গেছে, এটা ঢাকার যেহেতু ঢাকার খুব কাছেই অবস্থিত, আর এখানে শিল্পাঞ্চল হয়ে গেছে, তো এই অঞ্চলের জায়গার দামও খুব দ্রুত বৃদ্ধি পাইছে আর কি। অসাধারণ একটা দৃশ্য। এই ছাগলগুলো দেখে মনে হলো আমি গ্রামে থাকতে আমি এক সময় ছাগল পালতাম, আমার অনেকগুলা ছাগল ছিল। ভিউয়ার্স দেখেন, এখানে একটা নৌকা বানানো হচ্ছে, এটা হচ্ছে এই অঞ্চলের নৌকা। এই নৌকা সাধারণত ঢাকা শহরের আশেপাশের যে অঞ্চল আছে ওই অঞ্চলগুলা এরকম নৌকা দেখা যায়। এই নৌকাগুলা কিন্তু দাম খুব একটা বেশি না, এগুলা খুব যেহেতু সহজে বানানো যায় এবং খরচও একটু কম, তো এগুলার দাম ওই হিসেবে আসলে খুব বেশি না। আমি অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম এগুলার দাম হচ্ছে আপনার 3.5 থেকে 6,000-এর মধ্যে। এটা এই যে দেখেন, আমি এক কাপ চা নিচ্ছি এখানে একটা দোকান থেকে। তো এটা হচ্ছে গরুর খাঁটি দুধের চা, দেখি কি রকম আপনার এটার স্বাদ হয়। স্বাদই আলাদা। একটা বাবুই পাখির বাসা, দেখেন এটা বাবুই পাখির বাসা, অনেক বাতাস বইছে, তো বাতাসের মধ্যে বাবুই পাখির বাসাটা দুলছে। আশা করি আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার দিবেন।